গাড়ি সব ওই ফোন এটার কাছে সেতুর কাছে সেতুর কাছে রয়েছে গাড়ি সবাই দাও চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা হিন্দু ভাইয়ের মুক্তি চাই মুক্তি মুখে মুক্তি চাই হিন্দু ভাইয়ের মুক্তি চাই মুক্তি মুখে মুক্তি চাই চলবে আগুন ঘরে ঘরে হিন্দু ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে হিন্দু ভাইয়ের কিছু হলে রাজপথ ছাড়ি নাই কিন্তু তোমার ভয় নাই জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু রাজপথ কাঁপছে হিন্দু ভাই আসছে রাজপথ কাঁপছে হিন্দু ভাই আসছে রাজপথ কাঁপছে হিন্দু ভাই আসছে রাজপথ কাঁপছে রাজপথ কাঁপছে জয় বাংলা আমরা তোমায় ভুলি নাই 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 আমরা
লিস্টে খাবো লড়াই চলবে রাত্রি হ্যাঁ আমাদের শেষ রয়েছে চলছে বিক্ষোভ সমাবেশ চলবে। আমাদের এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত আছে বাংলাদেশ ছাত্রলীগ জেলা কার্যকরী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আলী ইমরান। আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সভাপতি রানা আহমেদ রাসেল। আমাদের মাঝে উপস্থিত আছে কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছে জেলা যুবলীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগ সর্বস্তরের নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছে আওয়ামী লীগের আব্দুল মালিক কৃষি বিষয়ক সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত আছে সাবেক ছাত্র নেতা, সাবেক কৃষি কলেজের জিএস, জেলা আওয়ামী লীগের নেতা মাসুম। আমাদের মাঝে উপস্থিত আছে মামুনুর রহমান তপন, জেলা আওয়ামী লীগের নেতা, সাবেক ছাত্র নেতা। আমাদের মাঝে উপস্থিত আছে পঞ্চদেশ পুত্রা, সাবেক ছাত্র নেতা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এবং আমাদের মাঝে উপস্থিত আছে 1 নম্বর ওয়ার্ডের সভাপতি লাড্ডু। আমাদের মাঝে উপস্থিত আছে 2 নম্বর ওয়ার্ডের সভাপতি হায়দার ভাই। আমাদের মাঝে উপস্থিত আছে 4 নম্বরের সাধারণ সম্পাদক মাসুদ। আমাদের মাঝে উপস্থিত আছে 6 নম্বরের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক। আমাদের মাঝে উপস্থিত আছে 7 নম্বরের দিদার আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছে 8 নম্বরের লিটন। আমাদের মাঝে উপস্থিত আছে সাধারণ সম্পাদক 8 নম্বর ওয়ার্ডের। 9 নম্বর ওয়ার্ডের উদ্দুস এবং বশির সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছে। প্রিয় ভাইরা আমার, মুক্তির দাবিতে আমরা মিছিল করছি। এই মিছিল চলবে যতক্ষণ পর্যন্ত সাইদুল করিম মিন্টুর মুক্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মিছিল চলবে। কেউ প্রতিরোধ করতে পারবে না। আমরা কোনো প্রতিরোধের কোনো বাধার মুখে আমরা পিছপা হব না। আমাদের নেতা যতক্ষণ পর্যন্ত জেলার মাটিতে না পা রাখবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মিছিল চলবে, আমাদের এই আন্দোলন চলবে। উপস্থিত ভাইরা আমার, সেই অঙ্গীকার রেখেই
এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আলিম রায় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি মুক্তি চাই। আজকের এই বিক্ষোভ মিছিলের সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আছেন নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সকল সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে বলতে চাই, আমাদের এই আন্দোলন আজ 18 দিন ধরে চলছে। ঝিনাইদহ শহরে প্রত্যেক দিন সন্ধ্যার পরে মিছিল হয়। আমরা একটা জিনিস বলতে চাই, আমাদের মিছিলে টাকা খরচ করে মিছিল করা লাগে না। আমাদের মিছিল হয় সাইদুল করিম মিন্টুর ভালোবাসায়, আমাদের মিছিল হয় দেশরত্ন শেখ হাসিনার আদর্শের কর্মীর ভালোবাসায়। আমরা হুঁশিয়ার করে সে সমস্ত নেতৃবৃন্দর বলতে চাই, মিছিল আমরাও দেখেছি, মানববন্ধন দেখেছি, মিছিল দেখেছি, মিছিল বন্ধ হয়েছে। এভাবে টাকা পয়সা খরচ করে সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে বেশি দিন দাঁড়িয়ে থাকা যায় না। সেই 84 সাল থেকে আজ পর্যন্ত ঝিনাইদহের উত্তপ্ত রাজপথে সাইদুল করিম মিন্টু নেতৃত্ব দিয়েছে এবং আগামী যতদিন সাইদুল করিম মিন্টু বেঁচে থাকবে, দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে এই ঝিনাইদহের রাজপথে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমরা চাই অচিরেই আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের মাঝে এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্র করে সাইদুল করিম মিন্টুকে আটকে রাখা যাবে না। আজকে আওয়ামী লীগের দুঃসময়ে আমরা খেয়াল করে দেখি, ওই রাজাকারের পুত্ররা আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করে, আওয়ামী লীগের সন্তানদের নিয়ে সমালোচনা করে। আমরা বলতে চাই, সময় আসবে, তুমি বেশি দূরে থাকো না। তোমার পিতৃ পরিচয় আমরা জানি, কোন পরিবার থেকে তুমি উঠে এসেছো সেটাও আমরা জানি। ষড়যন্ত্র করে মানুষকে ভুল বুঝিয়ে জনপ্রতিনিধি হয়েছ, জবাব ঝিনাইদহের মাটিতে দিতে হবে। মিন্টুকে কটূক্তি করে কথা বলেছ তুমি, তোমার বিচারও ঝিনাইদহের মাটিতে হবে। আমরা বলতে চাই, সেই সমস্ত নেতৃবৃন্দকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, সাইদুল করিম মিন্টু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাকে নিয়ে যে সমস্ত মন্তব্য করার দুঃসাহস দিয়েছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সামনেই তার জবাব তোমাদের দিতে হবে। সাইদুল করিম মিন্টু অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের প্রিয় নেতার আশার কামনা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন হরিণাকুণ্ড রঘুনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল, আওয়ামী লীগের নেতা। উনি আমাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে আজকের এই মিছিলের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ঝিনাইদহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমি বলতে চাই, আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই ঝিনাইদহ আওয়ামী লীগকে আবার সুসংগঠিত করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মাঝে উপস্থিত আছে হরিধানী ইউনিয়ন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক আজিজ আমাদের মাঝে উপস্থিত আছে। নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির এবং আমাদের কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আমাদের মাঝে উপস্থিত আছে। উপস্থিত ভাইরা আমার, এক মিনিট দাঁড়ালে তো আদান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আমাদের সমাবেশ চলছে, প্রতিদিন মিছিল চলছে। ইনশাল্লাহ আমরা সকলেই কথা বলার সুযোগ পাবো, এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত রাখবো। এই কথা বলে এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, রাজপথে যার পদচারণা ছিল, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই সাহসী যোদ্ধা এবং আজকের সভার সভাপতি কথা বলে আজকে সভার সমাপ্তি ঘোষণা করবেন। গত 11 তারিখে আমাদের নেতা জনাব সাইফুদ্দিন মিন্টু গ্রেপ্তার হয়েছে। তারা বলেছিল, আমরা শুনেছি যে তাকে কিছু কথা বলার জন্য, আলোচনা করার জন্য ডেকেছে। তাকে গ্রেপ্তার করেনি, তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। তারপরে রাজনীতির বাতাবরণে আমাদের নেতাকে কারাগারে রেখেছে। আমরা মনে করি যে অচিরেই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। আমি কথা বলাচ্ছি না, আগামীকালকেও আমাদের প্রোগ্রাম আছে, আপনারা সবাই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। নেতার নির্দেশ আছে, খুব দ্রুত তিনি আপনাদের মাঝে ফিরে আসবেন। যতক্ষণ নেতা না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথ দখলে রাখবেন, এটাই আজকের দিনের কথা। আপনারা আগামীকালকের কর্মসূচিতে যোগদান করবেন, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি এবং আজকের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।